আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো সকালবেলা উঠে জান্নাত আর আমি একটু টাইম স্পেন্ড করছিলাম। আচ্ছা মা, তোমার দিদি কি হয়েছে কোথায়? কপালে? ও, এটা হচ্ছে গোটা মামা, এটা পিম্পল মামা। পিম্পল মামা হ্যাঁ, কি করতে এসছি তোমার কপালে? ঘুরতে আসছে আমার মানে আমার এইখানটায় ঘুরতে আসছে। এ, তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে পিম্পল মামার রিলেটিভস, বুঝছো? রিলেটিভস এগুলো। আর ওদের সাথে দেখা করতে আসছে ও পিম্পলস মামা। পিম্পল মামা, ওদের আইডেন্টিফিকেশন তো দেখা আছে, কিন্তু এত লোকজন দেখে আর যাইতেছে না। না, যাচ্ছে না। এখন কি করা যায় বলো তো? কি করা যায়? কি? তো জান্নাতের এইসব মজার মজার প্রশ্নগুলো না আমার খুব ভালো লাগে, তাই একটু আজকে ভিডিওটাই দিলাম। তো এই তো জান্নাতের সাথে আবার একটু মজা করছিলাম আজকে সকালবেলা। ওর সাথে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, যেহেতু কারেন্ট ছিল না, ও উঠে গিয়েছিল তাড়াতাড়ি। মনে কি হচ্ছে করছো মামা? ও মা, আমরা জন্য কফি বানিয়েছি। ওকে, থ্যাংক ইউ। মামি, তুমি তোমার এগটা নিয়ে যাও আর আমি আমার কফিটা নিয়ে যাই। ওকে। আর গরম। চলো 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 চলো। মামা, এখন কি দেখেন গাইস? হ্যাঁ, এই যে গাইস তো দেখছি, সবাই তো দেখছি। আসসালামু আলাইকুম গাইস, আপনি সবাই কেমন আছেন? আপনাদের আমরাও খুব ভালো আছি। তো আপনারা এখন বলতে পারে এত সকাল সকাল কেন দেখা হয়েছে, আর এত সকাল সকাল কেন কারেন্ট চলে আসে রাত 1:30টায়? তো তো কারেন্ট চলে যাবে চারটায়, সেটা তো আমরা জানি না। তো তো আমরা একটু উঠে ফ্যানের শান্তি পেয়ে ঘুমাইতে গেছি। এই তো 3 ঘন্টা, তো 4 ঘন্টা পর কারেন্ট। আর এখন আমরা ব্রেকফাস্ট সেরে নিব। ওর আসলে গরম লাগছে আর আমারও আসলে গরম লাগছে, কারণ আজকে একটু গরম তো তাই। তো যাই হোক, তো এখন আমার মেয়ে আমার জন্য কফি বানিয়েছে, তো আমি কফিটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। রাইট মাম্মি? ওকে। ও, ওয়াও। আপনারা আপনাদের সাথে আমাদের সাথে সাথে দাঁড়াবে এবং গরিব মানুষদের সাহায্য করতে পাশে দাঁড়াবেন। থ্যাংক ইউ। আসলে না, ওর এইসব চিন্তা ভাবনা দেখলে আমারও খুব ভালো লাগে। আমি কিন্তু এটা কোনো শিখানো না, কোনো কিছু না, আপনারা নিজেরাই দেখলেন। ও আসলে সবসময় ও এটা চিন্তা করে বা আমাকে বলে যে মা, আমার যদি আমার যত খেলনা আছে এগুলা থেকে আমি কয়েকটা খেলনা গরিব বাচ্চাদেরকে দিয়ে দিব, কারণ ওদের তো খেলনা থাকে না, ওরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে থাকে, ওরা খাবার খেতে পারে না। তো ওর এই আর বয়সে। অনাথ মানুষদের সাহায্য করতে চেষ্টা করবে। মাশাআল্লাহ। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর ওর এই বয়সে এরকম চিন্তা ভাবনা দেখে আসলে আমিও খুব খুশি হই বা আমারও খুব ভালো লাগে মা হিসেবে। তো যাই হোক, তো মেয়ে কফি বানিয়েছে, কফিটা আসলে খুব মজা হয়েছে। ও যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে, এটাই আমার জন্য অনেক। এখন তুমি সবাইকে বলো যে আমি তো বললাম যে তোমার কফিটা, মানে তুমি যে কফি মামিকে বানিয়ে দিয়েছো, তো কফিটা তো অনেক ইয়াম্মি ছিল। তো আমি যে এগটা তোমার জন্য রেডি করলাম, সেই এগটা কেমন? মা, তোমার হাতের একটা তো ও, 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 অনেক সুন্দর হয়েছে, অনেক মজা। অনেক মজা, তাই? হ্যাঁ। তাহলে এটা এখন পুরোটা ফিনিশ করতে হবে, তারপর তুমি ফিনিশ করার পরে সবাইকে বলবো গাইস আমার মেয়েটা কিন্তু পুরোটা এগ ফিনিশ করেছে। ওকে। জান্নাতের সাথে মজা করতে করতে আম্মুর সাথে কথা হলো, তো আম্মু বললো যে বিকেলে আসবে। তো ভাবলাম যে আম্মুর জন্য কি করা যায়। তো আম্মু যেহেতু পুডিং খুব পছন্দ করে, তো ভাবলাম যে তাহলে পুডিংটাই বানিয়ে ফেলি। তো এখানে পুডিংয়ের জন্য সব প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখানে আমি দুধটা গরম দিয়ে দিয়েছি, ক্যারামেলও বানিয়ে নিয়েছি। জানো তুমি কি করছো? আমি পুডিং বানাইবো এখন। পুডিং বানাবা? হ্যাঁ, ফার্স্টে আমি এই যে ডিম কার আমি জন্য পুডিং বানাবা তুমি? নানুর জন্য।
পুডিংটা চুলায় বসিয়ে দিয়ে তো এখানে জান্নাতকে লাঞ্চটা করাতে চলে আসলাম। তো ও লাঞ্চ করছিল, আর লাঞ্চ করানোর সময় ওর তো অনেক কথা অনেক কিছু। তো ওকে লাঞ্চ করানোর পরে এখানে নুডলসের জন্য সব কিছু কেটে নিয়েছি, যেহেতু নুডলসও রান্না করব। এই তো নুডলসটা সিদ্ধ দিয়ে দিয়েছি। কি করছো? তোমার রিপোর্টিং করি। বিকেলবেলা আম্মু চলে এসেছে, তো আম্মু আসার পরে আম্মুকে প্রথমে পুডিংটা টেস্ট করতে দিলাম। তো আম্মু এখানে পুডিং খাচ্ছিল আর নাতনির সাথে গল্প করছিল। নাতনি ও নানিকে পেয়ে খুবই খুশি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইজনের ভালোবাসা। তো এখানে আমার নুডলসও রান্না হয়ে গেছে, আর এখানে আমি আম্মু আর জান্নাতের জন্য মিল্কশেক বানাচ্ছি, ম্যাঙ্গো মিল্কশেক। তো এটার সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখন। তো এই তো আমার সব নাস্তা রেডি। জান্নাতের বাবাও বাহির থেকে কিছু নাস্তা নিয়ে এসেছে, তো সব কিছু আমি একসাথে নিয়ে তারপরে এখানে আমি মিল্কশেকটাও সার্ভ করে দিচ্ছি। এখানে আলুর চপ ছিল, বেগুনি ছিল আর সমোসা ছিল। তো জান্নাতের বাবা এগুলো বাহির থেকে নিয়ে এসেছে। আর নুডলসটা আমি মেক করেছি, তার সাথে মিল্কশেকটাও। আর পুডিংটা আম্মুকে আগেই দিয়েছি আসার পরে। তো এই তো আমার সব কিছু সার্ভ করা কমপ্লিট। তো এখন জান্নাতের বাবা নিয়ে যাচ্ছে। বিকেলে আমরা সবাই বসে নাস্তা করলাম একসাথে আর অনেক গল্প করলাম। তো সময়টা ভালোই কেটেছে। অনেকদিন পরে আম্মু এসেছে, তো এর জন্য আর কি। তো যাই হোক, তো এই যে আমি, আম্মু, তারপরে হচ্ছে জান্নাতের বাবা, জান্নাত, আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো সময়টা ভালোই কাটলো। আম্মু চলে যাওয়ার পরে সব কিছু আবার ধুয়ে গুছিয়ে রাখলাম। আর আমার সমস্যা বলবো না ভালো দিক বলবো আমি জানি না, আমার কাছে আসলে কোনো জিনিস মানে জমা থাকলে কাজের, সেটা আমার ভালো লাগে না। আমারটা যখন খাটা তখনই আমি কাজ করে শেষ করে ফেলবো, সেটাই আমি শান্তি পাই। তো কাজটা শেষ করে জান্নাতের সাথে এসে একটু মজা করছিলাম, কারণ দেখলাম যে ও সোফার মধ্যে ভাবে করে শুয়ে আছে। আসলে ও একটু টায়ার্ড ছিল, সকালবেলা কারেন্ট ছিল না বলে উঠে গিয়েছিল। তো তারপর আর ঘুমানো হয়নি ওর, তো এর জন্য একটু টায়ার্ড ফিল করছিল। তো ভাবলাম ওর সাথে একটু দুষ্টামি করি। তারপর জান্নাতের বাবা আর আমার জন্য একটু জাম্বুরা মাখা করে নিয়ে আসলাম, আমরা খাচ্ছিলাম। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।